আপনাদের অ্যালামন্ডা ফুল গাছ থেকে কি এখনও পর্যন্ত কোনো রকম কুঁড়ি বা ফুল আসছে না? গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে আমি এমন একটা জৈব তরল সার তৈরি করে দেখাবো, যা 10 দিন অন্তর গাছের মাটিতে দিলে আপনারা অ্যালামন্ডা গাছ থেকে প্রচুর সংখ্যক ফুল পাবেন, গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন এবং গাছের পাতা সবুজে সবুজ রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা আমার এই অ্যালামন্ডা গাছটিতে দেখতেই পাচ্ছেন কত সংখ্যক কুঁড়ি এবং ফুল ফুটেছে। এই গাছটিতে একদিকে যেমন কুঁড়ি আসার সংখ্যা বেড়েই গেছে, তার সাথে সাথে প্রত্যেক দিন ভালো রকমের ফুলও দিয়ে যাচ্ছে। আপনারা এখানে দেখুন, একটা ডালে মোটামুটি 3-4টি করে কুঁড়ি আছে। তো আপনারাও যদি এই রকম গাছ ভর্তি কুঁড়ি এবং ফুল পেতে চান, তাহলে গাছকে সঠিক সময়ে সঠিক খাবার দিতে হবে। গাছটি থেকে আমি কন্টিনিউ ফুল পেয়ে গেছি, আবার ভালো রকমের ফুল পাওয়ার জন্য আমাকে আবার খাবার প্রয়োগ করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটিতে বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এগুলো গাছের ডালের নিচের দিকের পুরনো পাতা, তাই পুরনো পাতা হলুদ হয়ে ঝরে যাবেই। কিন্তু এই গাছে ওপর দিকের আপনারা পাতাগুলো দেখুন, একটা পাতাও কিন্তু হলুদ নেই। গাছের মধ্যে পুরনো হলুদ পাতাগুলো আপনারা এইভাবে হাত দিয়ে সরিয়ে দেবেন। গাছের মধ্যেই যদি থেকে যায়, তাহলে গাছে হঠাৎ করে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যেতে পারে। তাই হলুদ পাতা গাছের মধ্যে থাকলে সেই পাতাগুলো সরিয়ে দেবেন। গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছকে ঝোপালো করার জন্য আপনাদের ডাল কাটাই ছাঁটাই করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই জায়গায় কেটে দিয়েছিলাম, তো দেখুন সেখান থেকে 3টি ডাল বেরিয়েছে। আবার আমি এই জায়গা থেকে কেটে দেব। এখন যেহেতু গাছের মধ্যে প্রচুর কুঁড়ি আছে এবং ফুলও ফুটছে, তাই আমি এখন ডালগুলো কাটবো না। ফুল ফোটা হয়ে গেলে ডালগুলো আমি আরও ছোট করে দেব, কারণ গাছটা এতটাই লম্বা হয়ে গেছে, নুয়ে পড়ছে, যার ফলে আমাকে এখানে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হয়েছে। অ্যালামন্ডা ফুল গাছের 2টি ভ্যারাইটি হয়, একটা নর্মাল এবং একটা মিনিয়েচার, কিন্তু এর বিভিন্ন কালার হয়। এখানে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিনিয়েচার, আর এই হলুদ ফুলটি এটি হচ্ছে লতানো প্রকৃতির গাছ। এই ফুলের সাইজ একটু বড় হয়। অ্যালামন্ডা ফুল গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে রৌদ্রের প্রয়োজন হয়। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ পেলে খুব ভালো হয়। এই গাছের আপনারা খুব সহজে এবং বিনা যত্নেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন। এই গাছ যেহেতু ফুল সানলাইট ভালোবাসে, তাই ফুল সানলাইটেই এই গাছ রাখা ভালো। এই গাছ যদি ফুল সানলাইটে না রাখা হয়, তাহলে কিন্তু এই গাছ থেকে যথেষ্ট পরিমাণের ফুল পাওয়া যাবে না। দুটো একটা ফুল ফুটবে, কিন্তু যতটা আশা করা যায় ততটা ফুল পাওয়া যাবে না। অ্যালামন্ডা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে, গাছের গ্রোথ সুন্দর রাখতে গেলে, ফুলের সংখ্যা বৃদ্ধি করতে গেলে অবশ্যই ফুল সানলাইটে গাছগুলোকে রাখতেই হবে। আপনি গাছে যতই খাবার দিন, যতই পরিচর্যা করুন না কেন, গাছগুলো যদি ফুল সানলাইটে না থাকে, তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। অ্যালামন্ডা গাছে ফুল ফুটে গেলে সেই ফুল যখন শুকিয়ে যাবে, আপনারা সেই ফুলগুলো তুলে ফেলে দেবেন, তা না হলে সেখান থেকে আর ফুল পাওয়া যাবে না। এবং মাঝে মধ্যে আপনারা গাছের মাথাগুলো একটু করে ছেটে দেবেন, দেখবেন গাছের গ্রোথও সুন্দর হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে। গাছের মাটি মাঝে মধ্যে খুঁসে দিতে হবে, অন্তত মাসে একবার যে কোনো গাছের মাটি খোসা প্রয়োজন। তবে অতিরিক্ত মাটি খুঁজবেন না, উপরে আলগা করে একটু করে খুঁজে দেবেন, তাহলেই হবে। আপনারা যদি মাসে একবার মাটি খুঁজে দিতে পারেন, তাহলে সেই মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে এবং গাছে বিভিন্ন ধরনের যে পোকামাকড় থাকে, যেগুলো মাটির ক্ষতি করতে পারে, সেই পোকামাকড়ও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো গাছের মাটি মাঝে মধ্যেই খোসা দরকার। এখন জেনে নেওয়া যাক অ্যালামন্ডা গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে। বন্ধুরা, কিছুদিন আগেই তো কন্টিনিউ বৃষ্টি হলো, তো বৃষ্টিপাতের ফলেই কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। কেননা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের মাটিতে জল জমতে জমতে মাটি একেবারে প্যাচপ্যাচে থাকার কারণেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কারণ অতিরিক্ত জলের জন্য গাছের পাতা হলুদ হয়ে যায়। আবার যদি আমরা গাছের মাটিতে কম জল দিই, তাও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এছাড়াও গাছের খাবারের অভাব পড়লেও গাছের পাতা হলুদ হয়ে যায়। তো আপনাদের প্রথমে জানতে হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কি কারণ, কোন কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে।
যদি দেখেন জলের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে তাহলে জল দেওয়া কম করুন এবং অতিরিক্ত জল যেমন দেবেন না তেমনি কম জলও দেবেন না। মাটি যেমন সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেরকম রাখুন। আর যদি দেখেন গাছের মাটিতে আপনারা ঠিকঠাক জল দিচ্ছেন তাহলে বুঝে নিতে হবে গাছে খাবারের অভাব হয়েছে। তো কী সেই খাবার, যে খাবার দিলে গাছের পাতা হলুদ থাকবে, গাছের গ্রোথ সুন্দর হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। সেই জৈব খাবার আপনারা কিভাবে তৈরি করবেন চলুন শিখে নেওয়া যাক। খাবারটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি 1 লিটার প্লেন জল নিয়েছি এবং তাতে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 চামচ সর্ষের গুঁড়ো খোল। সর্ষের গুঁড়ো খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য, যা গাছের মাটিতে নতুন শাখা প্রশাখা বিস্তারে, গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করতে এবং গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। এরপরে আমাদের যে আরেকটা উপাদান দিতে হবে তা হলো 2টো আলুর খোসা। আমরা এই আলুর খোসা ফেলেই দিই, তো ফেলে না দিয়ে আপনারা সার তৈরি করুন এবং গাছের মাটিতে প্রয়োগ করুন। এই আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়ামের কাজই হচ্ছে গাছে ফুল আনা। এরপরে যে উপাদান আমাদের দিতে হবে তা হলো পেঁয়াজ এবং রসুনের খোসা, 1 মুঠো করে 2 মুঠো দিতে হবে। পেঁয়াজ এবং রসুনের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, ফসফরাস এর তো থাকে। এই 2টো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো উপাদান। প্রত্যেকটা উপকরণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে মোটামুটি 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে জলের মধ্যে সেই উপকরণের যে পুষ্টিগুণ তা মিশে সুন্দর একটা জৈব সারে পরিণত হবে। তো 24 ঘন্টা পরে দেখুন খাবারগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং জলের কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না। তখনই আপনারা কোনো তরল খাবার দেবেন অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন, তা না হলে মাটিতে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। তো এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ তরল সার ছেঁকে নিলাম। এই অবস্থাতেও এই তরল সার আমরা গাছে দিতে পারবো না। এই তরল সারের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। জল মেশানোর পর ঠিক এই রকম দেখতে হবে। এই রকম পাতলা করে আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন। ছোট টব হলে পরিমাণ কম দেবেন, বড় টব হলে মোটামুটি 100 থেকে 150 ml পর্যন্ত দিতে পারবেন। আপনারা যে শুধু এই খাবার অ্যালামান্ডা ফুল গাছের মাটিতেই দিতে পারবেন তা নয়, সকল প্রকার ফুল, ফল, সবজি গাছেই দিতে পারবেন। এখানে দেখুন আমি জবা গাছের মাটিতে দিয়ে দিলাম। আপনারা রঙ্গন, টগর, বেলি যে কিছু ফুল গাছ থাকুক না কেন সব ফুল গাছ, ফল গাছে আপনারা এই খাবার দিয়ে দিন। এই খাবার আপনারা 10 দিন অন্তর দিয়ে দেবেন। এই খাবার দেওয়ার কিছুদিন পরে আপনারা দেখবেন গাছে কুঁড়ি আসবে, গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছ ভরে ফুলও পাবেন এবং গাছের পাতা সবুজ থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।